পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক বাজারে আনছে সম্পূর্ণ নতুন নকশার 20, 50 ও 1000 টাকার নোট। এই নোটগুলোতে থাকছে না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। এর বদলে নোটের নকশায় ফুটিয়ে তোলা হয়েছে জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের গ্রাফিতি শিল্প এবং বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। নতুন নোটের আগমন এক পরিবর্তনশীল যাত্রা। দীর্ঘদিন ধরেই বাংলাদেশের ব্যাংক নোটগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি শোভা পেয়ে আসছিল। কিন্তু আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ ব্যাংক যে নতুন 20, 50 এবং 1000 টাকার নোট বাজারে আনছে তাতে আসছে এক মৌলিক পরিবর্তন। এই নতুন নোটগুলোতে বঙ্গবন্ধুর ছবি আর থাকছে না। এর পরিবর্তে নোটের নকশায় অন্তর্ভুক্ত করা হয়েছে সম্প্রতি সংঘটিত জুলাই 2024-এর গণ অভ্যুত্থানের গ্রাফিতি শিল্প এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বৈচিত্র্য। এই সিদ্ধান্তটি দেশের অর্থনীতি এবং সংস্কৃতি উভয় ক্ষেত্রেই একটি উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে আসছে। নতুন 20, 50 এবং 1000 টাকার নোট সম্পূর্ণ নতুন ডিজাইনে তৈরি করা হচ্ছে। গত কয়েক দশক ধরে বাংলাদেশের টাকার নোটে বঙ্গবন্ধুর ছবি থাকলেও এবার তা রাখা হয়নি। এর বদলে নোটের নকশায় স্থান পেয়েছে সম্প্রতি সংঘটিত গণ আন্দোলনের শিল্পরূপ ও বার্তা, যা দেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। একই সাথে বাংলাদেশের লোকশিল্প, ঐতিহাসিক স্থাপনা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে নোটের ডিজাইনে। এই পরিবর্তনকে অনেকেই ঐতিহাসিক ও সাংস্কৃতিক পরিচয়কে প্রাধান্য দেওয়ার একটি উদ্যোগ হিসেবে দেখছেন। এটি শুধু একটি আর্থিক পরিবর্তন নয়, বরং দেশের সাম্প্রতিক ঘটনাবলী এবং ঐতিহ্যকে স্মরণীয় করে রাখার একটি প্রয়াসও বটে। গাজীপুরের দ্য সিকিউরিটি প্রিন্টিং কর্পোরেশন টাকশাল এই নতুন নোটগুলো মুদ্রণের কাজ জোর গতিতে চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যেই 20 টাকার নোটের প্রিন্টিং প্রায় শেষ হয়ে গেছে এবং আগামী সপ্তাহে তা বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে। এর পরের সপ্তাহেই 50 ও 1000 টাকার নোটও হস্তান্তর করা হবে। যেহেতু ঈদের আগমন অত্যাসন্ন, সেহেতু ঈদের আগেই সীমিত পরিসরে এই নতুন নোটগুলো বাজারে আসার সম্ভাবনা রয়েছে। সাধারণ মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে এই নতুন নোটগুলো হাতে পাওয়ার জন্য। গত মার্চ মাসে বঙ্গবন্ধুর ছবি সংবলিত নোট নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছিল, যার ফলস্বরূপ বাংলাদেশ ব্যাংক নতুন নোট বিনিময় কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর কারণে বাজারে পুরনো ও ক্ষতিগ্রস্ত নোটের সংখ্যা বেড়ে গিয়েছিল, যা সাধারণ মানুষের জন্য বেশ অসুবিধার কারণ হয়েছিল। এই পরিস্থিতিতে নতুন নকশার নোটের আগমন নিঃসন্দেহে একটি স্বস্তির খবর, যা বাজারের তারল্য এবং নোটের গুণগত মান উন্নত করতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক ধাপে ধাপে নতুন নকশার নোট বাজারে আনার পরিকল্পনা করছে। প্রথম পর্যায়ে 20, 50 ও 1000 টাকার নোট ছাপানো হলেও পরবর্তীতে অন্যান্য মূল্যমানের নোটও নতুন নকশায় প্রকাশ করা হতে পারে। তবে টাকশালের সীমিত উৎপাদন সক্ষমতা একটি বড় চ্যালেঞ্জ। বর্তমানে একসাথে 3টির বেশি নোট প্রিন্ট করা সম্ভব হচ্ছে না, যা ধাপে ধাপে অন্যান্য নোট পরিবর্তনের প্রক্রিয়াকে কিছুটা দীর্ঘায়িত করতে পারে। এই নতুন নোটের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে। কেউ কেউ এটিকে দেশের পরিবর্তিত রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বঙ্গবন্ধুর ছবি না থাকাকে একটি রাজনৈতিক ইঙ্গিত হিসেবেও ব্যাখ্যা করছেন। যাই হোক, ঈদের আগেই নতুন নোট বাজারে আসার সম্ভাবনা থাকায় সাধারণ মানুষ এখন এর ব্যবহারিক দিক এবং এটি কিভাবে তাদের দৈনন্দিন লেনদেনকে প্রভাবিত করবে সেদিকেই বেশি আগ্রহী।